আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। ভবানীপুরে ভোট প্রচারে শুভেন্দু শুরু করলেন নিজের রাজনৈতিক প্রচার এবং বিরোধী প্রার্থী টিএমসির সুপ্রিমো তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই দিন কালীমাতার জয় ধ্বনিতে ভবানীপুরের মানুষ আমাদের সাথে সামিল হয়েছেন। এই নির্বাচনে মমতা ব্যানার্জিকে ২৫,০০০ ভোটে হারানোর সংকল্প নিয়েছেন শুভেন্দু অধিকারী, এমনটাই দাবি করেছেন সংবাদ মাধ্যমে। ভোট প্রচারে বেরিয়ে মানুষের উৎসাহ ও উদ্দীপনা ভালোই দেখা যাচ্ছে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরও জানান সংবাদ মাধ্যমে যে, আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়ে নিজের ভোট প্রচার করব। মমতা আমাকে এখানে আমার হারাতে পারবে না। বৃক্ষ তুমি কে ফলেই পরিচয়। ভবানীপুরের মানুষকে আরও জোরে জিজ্ঞাসা করলেন ভালো আছেন। এই দিন প্রচারে শুভেন্দু অধিকারীর জনসংযোগ দেখে তোলপাড় ভবানীপুর। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ থেকে খড়গপুরে প্রচার শুরু করে দিলেন দিলীপ ঘোষ। এই দিন খড়গপুর শহর জুড়ে বিজেপির কার্যকর্তাদের সঙ্গে নিয়ে জমজমাট বাইক র্যালি করেন। তেলুগু নিউ ইয়ার হিসেবে সোলাপুরি মাতা মন্দির, ওল্ড সেটেলমেন্ট মাতা মন্দিরে পুজোর আয়োজন করা হয় ও সেখানেও যাওয়া হয়। সব শেষে দিলীপ ঘোষের খড়গপুরের বাসভবনে স্থানীয়রা এসেছিলেন সম্বর্ধনা জানাতে। এই দিন তিনি জানান যে, এই মাটি আমাদের চেনা মাটি, আমাদের দুর্জয় ঘাঁটি। মানুষ এখানে বরাবরই রাষ্ট্রবাদী এবং আমাদের সঙ্গেই আছে। দলের ঊর্ধ্বে এখানকার মানুষদের সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িত এবং খুব ভালো সম্পর্ক। তাই আমরা এবং আমাদের কার্যকর্তারা আত্মবিশ্বাসী যে এখানকার মানুষ আমাদেরই জিতিয়ে আনবেন এবং গতবারের তুলনায় আরও বেশি মার্জিনে জিতব। আজ প্রথম দিনের প্রচারে মানুষের জোশ দেখেই বোঝা যাচ্ছে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। কলকাতায় ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত পরিবর্তন সংকল্প সভায় দেশের প্রধানমন্ত্রী কর্মীদের যে অক্সিজেনের যোগান তার জ্বলন্ত উদাহরণ হিসেবে শিলিগুড়ির এই যুব নেতা কর্মীদের উৎসাহ উদ্দীপনা দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে, এমনটাই ধারণা রাজনৈতিক মহল থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের। এই বিষয়ে বিজেপির যুব নেতা কর্মীরা ঠিক কী বললেন শুনব। ম্যাডাম
এখানকার লোক মুক্তি চায়, আমাকে এক্ষুনি বাজার। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। दादा क्यों खेल रहे हैं आप? हटिए हटिए यहाँ से। क्यों खेल रहे हैं आप? क्यों खेल रहे हैं आप? क्यों खेल रहे हैं आप? क्यों खेल रहे हैं? ভেঙে যাবে ভোটার নয়, বাসিন্দা নয়। कैसी चुनौती मान মমতা ব্যানার্জি ভার্সেস সিমেন্ট অধিকারী হওয়ার পরে মানে যা করেছে নন্দীগ্রাম আন্দোলন মোবাইল দেখতে পাচ্ছি না কার মোবাইল আছে সবাই জানে। নন্দীগ্রামের জনার্দনই দায়িত্ব নেবে ওই আসন ধরে রেখে মার্জিন বাড়িয়ে এই আসনে মুখ্যমন্ত্রীকে আমি দ্বিতীয়বার হারাবো। মোদীজি নির্দেশ দিয়েছেন तुमको लड़ना पड़ेगा दोनों ममता को हराना जरूरी है। पार्टी ने डायरेक्शन दिया, मोदी जी का आशीर्वाद मिला, इसलिए मैं खड़ा हुआ। অতএব অন্য কোনো ইস্যু নেই, আমি জিতবো। তারপরে প্রধানমন্ত্রী যে আমাকে বলে দেবে যে তুমি কি করবে। আগে মমতা হটাও। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। আপনাদের সমস্যার সমাধান আপনাদের সমস্যা সমাধানের জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করবো আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 977596। সামনের দিকে যান, সামনের দিকে যান, মিডিয়া সামনের দিকে যান।
আরে আপনি সেটা বুঝতে পারছি না। ভোটটা তো হওয়া না, এর সব সুনামি হবে। দাদা আজকে কেমন সারা দাদা আজকে কেমন সারা পেলেন ভবানীপুরে? আমাকে পার্টির ওয়ার্কাররা তো চেয়েছিল, মোদিজি দিয়েছে আমাকে তো আমি নামার পরে এখানে সকাল থেকে সব লাখ লাখ এটা করার জন্য আমি আসার আগে পালিয়েছি। আর দ্বিতীয় আমি নামার পরে আপনার ট্যাক্সি চালক, ছোট দোকানদার, মার্কেট বলছে মমতা তার ভাইদের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আপনি বাঁচান। আমি ওদের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আমার বাঁচানোর জন্য হারিয়ে দেব। আমি বিবেকানন্দ বলেছেন প্রাচীন কালে যারা ধর্ম মানে তাদেরকে, ধর্ম মানে না তাদেরকে বলা হতো না। আর আধুনিক কালে বলা হয় যার সেলফ কনফিডেন্স আছে সেই হচ্ছে ধর্মযোদ্ধা। আজ আমার সেলফ কনফিডেন্স আছে, আমি স্বামীজির মন্ত্র নিয়ে চোরই বলে মমতা ব্যানার্জিকে এখানে হারাবো। আমি স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য, আমার দীর্ঘ রাজনৈতিক 33-34 বছরের অভিজ্ঞতা। আমি জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য বিজেপি প্রার্থী আমাকে। আজ আপনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আপনার বিরুদ্ধে কতগুলো মামলা আছে জানার জন্য। এবার কি পুলিশ এটাও আটকাচ্ছে? পুলিশ কি সেখানেও লুকোচাপা করছে? নমিনেশনের সঙ্গে দিতে হবে, কতটা মনে করে রেখে দিদি সাহেবকে চিঠি দিয়েছে। আমার ভাই হয়েছে হাইকোর্ট বলবে আমি আমার সঙ্গে দিতে হবে। দাদা নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। लेकिन ममता बनर्जी की मैं भारतीय हूँ, मैं हिंदू। দাদা ভাঙড়ে একজনের মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণে, ভোট শুরু হতেই বোমা বিস্ফোরণ। কম্পিটেন্ট ডিজি এডিজি এলো আছে, তারা দেখে নেবে, আমাদের বিশ্বাস তারা দেখে নেবে। তিনি কিন্তু ভবানীপুর কেন্দ্রের না এখন না ভাই, এখন না পরে। মালদার গাজল বিধানসভায় আসন্ন নির্বাচনের প্রাক্কালে জোরকদমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী চিন্ময় দেববর্মন। বুধবার বেলা প্রায় 2টা নাগাদ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারের সূচনা হয়। এদিন প্রথমে গাজলের ভিতরে বাজার এলাকায় শ্যামা মায়ের মন্দির ও দুর্গা মন্দিরে পুজো দেন তিনি। এরপর তারাতলা এলাকায় তারা মায়ের মন্দিরে গিয়ে নিয়মনিষ্ঠা ও গভীর ভক্তিভরে পুজো অর্চনা করেন। পুজো শেষে সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। এই প্রচার কর্মসূচিতে চিন্ময় দেব বর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সভাপতি প্রতাপ সিং, বিজেপি নেত্রী বীণা কীর্তনিয়া, কাজলি পোদ্দার, মৃত্যুঞ্জয় গোপাল সর্দার সহ দলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে গাজলবাসীদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে গাজল আসনে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন চিন্ময় দেব বর্মন। এবারও তিনি আত্মবিশ্বাসী। তাঁর দাবি, 2026 সালের নির্বাচনে গাজল বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পরাজিত করে পুনরায় জয় ছিনিয়ে আনবে বিজেপি।
দেখুন, গতকাল পর্যন্ত তৃণমূলের প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত আমাদের শাসক দল তৃণমূলের সঙ্গে আমাদের ফাইট ছিল, মানে হতো। কিন্তু গতকাল প্রার্থী ডিক্লেয়ারের পরে সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা পণ করেছে যে এবার আমাদের হচ্ছে প্রতিযোগিতা আমাদের নিজেদের সঙ্গে। 2021 সালে 1,01,000 মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছিল ভারতীয় জনতা পার্টিকে। এবার সেই আশীর্বাদের হার বা পরিমাণ অঙ্ক কতটা বাড়ানো যায় এটাই আমাদের মধ্যে আমাদের প্রতিযোগিতা। এবং আমার সমস্ত কর্মী সমর্থক গাজল বিধানসভার ভারতীয় জনতা পার্টির অনুরাগীরা সকলে মিলে এই লক্ষ্যেই এগোচ্ছে বলে আমার আজকে ধারণা।